নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সাবুদানা আর মাখানার পায়েস। তো এই পায়েসটা কিন্তু আপনারা যে কোনো উপোসের দিনে বানিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু হয় আর খুবই কিন্তু স্বাস্থ্যকর। তো আর বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারেন, একদম অল্প সময় তৈরি হয়ে যায় আর অনেকই সুস্বাদু হয়। বন্ধুরা, এই পায়েসটা আপনারা একবার বানিয়ে খাবেন তো আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। যে কোনো উপবাস ছাড়াও আপনারা যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো চলুন বানানো শুরু করা যাক। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো একটা কড়াইতে আমি দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। তারপরে এখানে কিছু বাদাম আর 4 থেকে 5টা কাজু দিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু না ভেজেও বানিয়ে নিতে পারেন, তবে এইভাবে ভেজে দিলে খেতে অনেক ভালো লাগে। আর ঘি ছাড়াও কিন্তু আপনারা এই পায়েসটা তৈরি করে নিতে পারেন, তবে আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন তো খেতে অনেক সুস্বাদু লাগবে বন্ধুরা। তো দেখুন, এইভাবে ভেজে নিতে হবে হালকা করে একটু। তারপরে আমি কাজু বাদামটাকে তুলে নেব আর তারপরে আমি এই ঘির মধ্যে দিয়ে দেবো কিছু মাখানা। মাখানাতে কিন্তু অনেক প্রোটিন থাকে বন্ধুরা। তো উপোসের দিনে আপনারা যদি এক বাটি এই ক্ষীর, এই পায়েস খেয়ে নিন, আপনাদের কিন্তু একদম খিদে লাগবে না। আর তো দেখুন, এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। মাখানাটা ভাজলে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যায় মাখানাগুলো, তো ভেজে দিলে ভালো লাগে। আপনারা কাঁচাও দিতে পারেন, তবে এইভাবে ঘি দিয়ে ভেজে দেবেন তো অনেক বেশি ভালো লাগে পায়েসে মাখানাটাকেও তুলে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে আমি আর 1 চামচ মতন ঘি দিয়ে দেব। তারপরে এই ঘির মধ্যে আমি দিয়ে দেবো সাবুদানা। তো এখানে আমি 1 বাটি সাবুদানা, প্রায় 100 গ্রাম, 1 থেকে 150 গ্রামের মতন সাবুদানা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। আর 3 ঘন্টায় জলটা একদম পুরো টেনে নিয়েছে, পরিমাণ মতন জল দিয়েছিলাম। তারপরে 3 ঘন্টা পরে সাবুদানাটা দেখুন সুন্দরভাবে ভিজে গিয়েছে। এটা কড়াইতে ঘির মধ্যে দিয়ে হালকা করে একটু এভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি নিয়েছি বন্ধুরা 1 কিলো মতন দুধটা কিন্তু গরম আছে, ঠান্ডা দুধ দেবেন না, হালকা গুনগুনা গরম দুধ দিতে হবে। দুধটা আমি দিয়ে দেব, অল্প অল্প করে দিচ্ছে এখানে দুধটা, আপনারা একবারও দিতে পারেন। তারপরে দুধটা দিয়ে এখানে ভালো করে সাবুদানাগুলো মিক্স করে নিতে হবে। তারপরে এখানে ফোটার জন্য আমি রেখে দেব। তো বন্ধুরা, এই সামনেই কিন্তু উপোসের দিন আসছে, যেমন বাসন্তী পুজো আছে আর অনেকে নবরাত্রি করে, তারপরে নীল পুজো আছে, বা কিংবা একাদশীতেও আপনারা এই ক্ষীর বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে ভালোভাবে ফুটে উঠেছে আর এই ক্ষীর বানাতে কিন্তু একদম অল্প টাইম লাগে। এই পুরো ক্ষীরটা বানাতে আমার 10 মিনিট মতন লেগেছে। তো দেখুন, আর এই সাবুদানা কিন্তু ফুটতেই একদম গাঢ় হয়ে যায়। তো বেশি সময় এই সাবুদানার ক্ষীর ফোটানোর দরকার নেই, ফুটতেই ভালো করে ফুট আসলেই গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। তারপরে এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটস, কিশমিশ দিয়ে দিলাম আমি। কিশমিশটা কিন্তু আমি ভেজে রাখিনি, কাঁচাই দিয়েছি। আর এখানে মাখানা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি খুশবুর জন্য 2টো ইলাইচি দিয়েছি। তারপরে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে 1-2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো চিনি। তো বন্ধুরা দেখুন, খুব তাড়াতাড়ি ক্ষীর আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেল। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কেশর। কেশর দিলে খুব সুন্দর একটা রং আসে। কেশরটা আমার আগেই দিতে হতো, ভুলে গিয়েছিলাম, তো পরে দিয়ে দিলাম। এটা তো আমি রেখে ঠান্ডা করেই খাবো, তখন পর্যন্ত ভালো রং এসে যাবে একটা। একটু হলুদ কালার হলে কিন্তু ভালো লাগে দেখতে, এই কারণে দেয়া।
এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এখন দেখুন ক্ষীর একদম আমাদের তৈরি। আমি কিন্তু এখনও চিনি দিইনি এর মধ্যে। যখন ক্ষীরটা ভালোভাবে তৈরি হয়ে যাবে তখনই কিন্তু চিনি দিতে হবে, আগে দেবেন না চিনি। নামানোর বাস 1 মিনিট আগেই চিনিটা আমাদের দিতে হবে। এখানে আমি 100 গ্রাম মতন চিনি নিয়েছি। তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন মিষ্টি দেবেন। তারপরে চিনিটাকে ভালো করে আমি মিলিয়ে নেব ক্ষীরের সঙ্গে, আর 1 মিনিট মতন রেখে দেব চিনিটা গলে যাওয়ার জন্য। তো মিডিয়াম ফ্লেমেই আমি রেখেছি, এরকম নাড়াচাড়া করছি। চিনিটা যখনই একদম গলে যাবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ক্ষীর আমাদের একদম তৈরি। দেখুন ক্ষীর একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ক্ষীরটাকে হালকা ঠান্ডা করে নেব, তারপরে আমি সার্ভ করব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজ, আর এই ক্ষীর কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। এই যে এই মাখানা সাবুদানার ক্ষীর আপনারা ঠান্ডা করে এর মধ্যে ফ্রুট কেটে দিয়ে তারপরে খেতে পারেন, যেমন কলা, আঙুর, আরও বেশি ভালো লাগবে খেতে। আর একদম তৈরি, কত সুস্বাদু হয়েছে, যেমন টেস্টি তেমন হেলদি রেসিপিটা বন্ধুরা। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম বাটিতে ঢেলে 1 বাটি যদি আপনারা খান আপনাদের কিন্তু একদম খিদে থাকবে না। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, আর একবার হলেও এরকম সাবুদানার পায়েস আপনারা ঘরে তৈরি করে দেখবেন কেমন লাগে। খুব ভালো লাগবে আপনাদের, খুব পছন্দ হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের মতন এই পর্যন্ত।